একসময় এই অঞ্চলকে সবাই চিনত আহার বেলমা নামে। পূর্ব বর্ধমান জেলার আজকের দক্ষিণ দামোদরের প্রাণকেন্দ্র শ্যামসুন্দর বাজার তখন ছিল একটি গ্রামীণ জনপদ। কিন্তু ইতিহাস ঘেঁটে জানা যায় 1954 সালে এই নামের পরিবর্তন করে নাম রাখা হয় শ্যামসুন্দর। আর এই ঐতিহাসিক রূপান্তরের নেপথ্যে ছিলেন বিশিষ্ট সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ বিশ্বলক্ষ্য বসু। বিশ্বলক্ষ্য বসু শুধু নাম বদলাননি, বদলে দিয়েছিলেন এলাকার সমগ্র চেহারা। একসময় যেখানে শিক্ষার আলো অনেক দূরে ছিল, সেই অঞ্চলেই তিনি গড়ে তোলেন প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। সগড়াই থেকে শ্যামসুন্দর পর্যন্ত দীর্ঘ রাস্তা নির্মাণের উদ্যোগও তিনিই নেন। আজ যেসব পরিকাঠামো ও সুযোগ সুবিধা এই অঞ্চলের গর্ব, তার অনেকটাই তাঁর হাত ধরে সম্ভব হয়েছে। জানা যায় এই নাম পরিবর্তনের মূলে ছিল তার ধর্মীয় ও সাংস্কৃতিক ভাবনা। তিনি তার বাড়িতে প্রতিষ্ঠা করেন শ্যামসুন্দর ঠাকুর। তার বিশ্বাস ছিল ঠাকুরের আশীর্বাদই এই জনপদের কল্যাণ সম্ভব। তাই তিনি আহার বেলমা নামটি বদলে রাখেন শ্যামসুন্দর ঠাকুরের নামেই। আজ শ্যামসুন্দর বাজার শুধু একটি বাজার নয়, একটি সংস্কৃতি, একটি ঐতিহ্য। বিশ্বলক্ষ্য বসুর অবদানে এই অঞ্চল ফিরে পেয়েছে তার পরিচয়, গড়ে উঠেছে একটি শিক্ষিত ও উন্নত সমাজ। আধুনিক আর ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা শ্যামসুন্দর আজও শ্রদ্ধায় স্মরণ করে সেই মানুষটিকে, যিনি এই এলাকাকে নবরূপে সাজিয়েছিলেন, যার অবদান শ্যামসুন্দর এলাকার প্রতিটি কোনায় কোনায়। আজ বর্তমান প্রজন্ম অনেকেই জানে না আহার বেলমাকে, তারা শ্যামসুন্দর নামেই চেনেন। কিন্তু অনেক প্রবীণ মানুষ এখনও আছে যারা আজও এই এলাকাকে বেলমা বলে থাকেন। বিশ্বলক্ষ্য বসু সম্পর্কে বলতে গেলে তো অনেকই বলা যাবে, যেটা কথায় প্রকাশ করা যাবে না। ওনার জীবনী তো মানে ভগবান স্বরূপ বললেই হয় আর কি। উনি ছিলেন আমাদের শ্যামসুন্দর গ্রামের উপকার। তো উনি আমাদের শ্যামসুন্দর গ্রামের উন্নয়নের প্রথম মানুষ আর কি, যিনারা হাত ধরে মানে শিক্ষা, সংস্কৃতি বা সমাজ গঠনের যে ভূমিকা, সবই ওনার হাত ধরেই এসছে। আমাদের গ্রামের নাম ছিল আগে আহার বেলমা। তো উনি আহার বেলমা নামটাকে সম্পূর্ণ চেঞ্জ করে শ্যামসুন্দরের নামটা উনি করেছিলেন। তো শ্যামসুন্দর নামের সঙ্গে সঙ্গে উনি প্রাথমিক স্কুল, রামলাল স্কুল, শ্যামসুন্দর কলেজ, শ্যামসুন্দর মন্দির, সগড়াই থেকে শ্যামসুন্দর পর্যন্ত রাস্তা, আরও অনেক কিছু, হসপিটাল, প্রাথমিক দাতব্য চিকিৎসালয়, অনেক কিছুই উনি করেছেন আর কি। রাজমাতা দিঘি, অনেক কিছুই উনি করেছেন। এবং আমি যেটুকু শুনেছি ওনার অবদান মানে যত কম বলবো মানে ততই মনে হয় মানে ভালো হবে আর কি। ওনার অবদান তো অনেক অনেক অনেক। এই যে নাম চেঞ্জ করেছিল বেলমা থেকে শ্যামসুন্দর হলো, এটা মূলত কি কারণ ছিল হিসেবে আপনারা কি জানেন? ওই কারণটা সম্ভবত যেটা পূর্বপুরুষ থেকে শুনে আসছি, উনি ওনার পারিবারিক একটা ঠাকুর শ্যামসুন্দর ঠাকুর, ওই শ্যামসুন্দর ঠাকুরটাকে উনি প্রতিষ্ঠা করে আহার বেলমা নামটাকে উনি শ্যামসুন্দর ঠাকুর নাম দিয়ে গ্রামের নামটা উনি করেছিলেন আর পরিবর্তন করেছিলেন আর কি। তো ওটা মনে হয় সম্ভবত 1954 সালে আহার বেলমা নামটাকে উনি চেঞ্জ করে শ্যামসুন্দর নামটা দিয়েছিলেন আর কি, ঠাকুর প্রতিষ্ঠা করে আর কি, শ্যামসুন্দর ঠাকুর। দেখুন, বর্তমান প্রজন্ম যদি বলেন তাহলে আমাদের প্রজন্মটাই আমি ধরছি। আমাদের প্রজন্মে আমরা এখানেই পড়াশোনা করেছি, কলেজেও পড়েছি। তো সেক্ষেত্রে আমরা তো বুঝতে পারছি যে এই শ্যামসুন্দরে স্কুল বা কলেজ না থাকলে হয়তো আমাদের অনেকটা দূরে পড়াশোনা করতে যেতে হতো। এবং ইন ফিউচারে যারা আরও বড় হবে, তারা আগামী দিনে আরও বড় বড় জায়গায় যাবে, সেটা এখানের যে উনি প্রতিষ্ঠা করে গেছেন তার জন্যই তারা কিন্তু সেই জায়গায় যেতে পারবে। বর্তমান প্রজন্ম কি জানে বা ইতিহাস কি হারিয়ে যাচ্ছে বলে মনে করছেন আপনারা? না, ইতিহাস তো হারিয়ে যাচ্ছে না। বর্তমান প্রজন্ম তো বুঝতে পারছে যে শ্যামসুন্দর যে বিশ্বলক্ষ্য বোস আছেন, যে ছিলেন, তো ওনার যে কৃতিত্ব
হ্যাঁ, সেই কৃতিত্বটা চোখের সামনেই তারা দেখতে পাচ্ছে। হ্যাঁ, যেমন আমি বলছি আপনার কলেজ আছে, থানা আছে, বিডিও অফিস আছে, রামলাল স্কুল আছে, এগুলো তো সব তারা দেখতে পাচ্ছে যে এটা কে করে গেছিলো বা কারা কারা করে গেছিলো, এটা তো বুঝতেই তারা পারছে।